মুসলিম যে মহান আল্লাহ তাআলা পার্থিব জীবনের সমস্ত কাজকর্ম ফেলে রেখে দুনিয়াবি ফেলে রেখে মুসলিম কয়েকজন ইমানদার দিনদার মুসলিমদেরকে উপস্থিত হওয়ার বসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখিরাতের সবাইয়ের প্রিয় নবী যার সবাই ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন থেকে 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এর সঙ্গে কিছু আয়াত রেখে আমি আমার বক্তব্য করার চেষ্টা করব। আজকের বিষয়, আজকের আলোচনা যুবক সমাজ ধ্বংসের কারণ। এর বিষয়ে পিতামাতার হক বিল ওয়ালিদাইন হাক্কুল ইবাদ হাক্কুল ইবাদ এর মধ্যে কিছু আয়াতের মধ্যে এসে গেছে। বান্দার হক আল্লাহর হকের সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমি আমার এই কথাগুলো রেখে করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রতিকূল আবহাওয়া, তার মধ্যে আমার পরিবারের সব লোক অসুস্থ, কিছু কিছু মানুষ মরিতে অনেকে জানার মধ্যে আছে যারা ইন্টারনেট ব্যবহার করে। আসলে আমি অসুস্থ আছি, কিন্তু আপনাদের ইমাম তারও বড় সমস্যা আমার থেকে। এই কারণে আমার কাছ থেকে 5 দিন আগে ডেট চেয়ে নিয়েছেন। আজকে আমার তালতলি যাওয়ার কথা ছিল, তালতলি জামে মসজিদে জবাব দেওয়ার পরে আপনাদের এখানে এসেছি। আজকে আবার আপনার শাদীপুর যাওয়ার কথা ছিল। দুইটার মধ্যে জবাব ঠিক করে আপনাদের কিছু কথা শোনানোর জন্য, আপনাদের কিছু আমলের কিছু বয়ান শোনার জন্য আপনাদের কাছে এসেছি। এর আগেও কিন্তু আমি এই মসজিদে 2-3 জমা পড়ে গেছি। তো যাই হোক, আজকে যে বিষয়ে আলোচনা আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ কথা এসে গেছে। আর আমাদের মধ্যে আজকে যে যুবক সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কিসের কারণে যুবক সমাজ আজকে ধ্বংস আমরা কিন্তু অনেকেই জানি। আগে আমাদের সময় ছিল, যখন বাপদাদারা ছিল, তখন কিন্তু এটা ছিল না, এটা কিন্তু ছিল না। থাকলে একটা দেখা যাচ্ছে তো অনেক টাকা মিনিট কিনে আমাদেরকে কথা বলতে হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? এই মোবাইল ফোন এবং মহামারী এখন আকার ধারণ করেছে। কোন পরিবারের জন্য হতাশা, কোন পরিবারের জন্য মৃত্যুর দূর, কোন পরিবারের জন্য এতই ক্ষতিগ্রস্ত এই মোবাইল ফোন। বাংলাদেশ যুবক সমাজকে ধ্বংস করে ফেলে দিচ্ছে এই মোবাইল ফোন। তার একমাত্র কারণ এই মোবাইল ফোন অপব্যবহার করা। আর এই মোবাইল ফোন অপব্যবহার করে আজকের যুবক সমাজ ধ্বংস হতে পারে। ঠিক না ঠিক? কারণ এই মোবাইল ফোনে গেম আছে না নাই? কথা বলতে হবে, গেম আছে না নাই? এই গেমের মধ্যে দিয়ে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজকে মোবাইল ফোন যখন হাতে পাওয়ার পরে দেখেন একদল যুবক এক বাগানের ভিতরে মাছাদের উপরে বসে গেছে। কি করছে তারা? এই জঙ্গলের ভিতরে, মাছাদের ভিতরে যেখানে ফাঁকা জায়গা আছে, রাতের বেলায় অন্ধকার জায়গা যেখানে আছে, বা দিনের বেলায় আনার যেখানে ওনার বাপ পাওয়া যাবে না, এখানে তার বাস করা। আপনার কাজ করবো কি? যাত্রা গেছে ওইদিকে থাকে, এদিকে কাজ করা, এদিকে খেলে কেউ দেখতে পাবে না। চল ওইখানে গেলি, খেলার নামটাকে বলেন তো, যেটা ধ্বংস হয়ে যাচ্ছে ক্যাসিনো। এই ক্যাসিনো হয়েছে তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত অনেক বড় বড় ধনী ধ্বংস হয়ে গেছে। কারো বা বাড়ি বিক্রি করতে হয়েছে, কারো বা গাড়ি, খালি পারে না নিজের বউটারে বিক্রি করতে।
এরকম অবস্থাও আছে। নাউজুবিল্লাহ বলবেন না, খালি গোটা দিতে পারেন। তাও কি যেন হয় বাংলাদেশে আমরা বুঝতে পারি না। এই নেশা, তাস, জেনা, ব্যভিচার শুধু একটাই কারণ, আজকে যুব সমাজকে ধ্বংস করা।